আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ। ঈদের সময় আমার আউটফিটের সাথে মিল রেখে আমি এই ইয়াররিংসগুলো বানিয়েছিলাম। আপনারা সবাই এই ইয়াররিংসগুলোর অনেক তারিফ করেছেন। আমার ফ্রেন্ডস, ফ্যামিলি এবং কাছের মানুষ যারা আছে তারা সবাই জানতে চেয়েছিল যে কোথা থেকে পারচেস করেছি। আমি তাদের বলেছিলাম যে আমার বানানো, অনেকেই বিশ্বাস করেনি। তো দেখুন আমার বানানো আমি কিভাবে বানিয়েছিলাম। প্রথমেই হচ্ছে যে আমরা ল্যামিনেটিং করি না যে কাগজগুলো দিয়ে, তো আমার আইডি কার্ডের একটা এরকম দেখেন শীট ছিল, সেটার উপরে আমি একটা পাথর বসিয়ে নিয়েছি। তার চারদিকে আমি এভাবে আঠা দিয়ে স্টোনের চেন লাগিয়ে নিয়েছিলাম। তো স্টোনের চেন আমি এভাবে 3টা লেয়ার বসিয়ে নিয়েছি। দেখুন একটা লেয়ার বসানো শেষ, পরে স্টোনের লেয়ারটার উপরে আমি আবার বলের যে চেনগুলো থাকে ওইগুলোর একটা লেয়ার লাগিয়েছি এবং এর উপরে স্টোনের চেনের আমি আরও 3টা লেয়ার লাগিয়েছি। টোটাল দেখুন আমার যতটুকু বড় লাগবে আমি এরকম লেয়ারগুলোকে আঠা দিয়ে সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিয়েছিলাম। আর আমি কাজের সহযোগিতার জন্য যেরকম একটা চিমটা বা শোন যাকে বলি সেটা ব্যবহার করছিলাম যেন আঠা আমার হাতে না লাগে। তারপর আমি যেমন ডিজাইন চাচ্ছি তেমন ডিজাইন অনুযায়ী গ্লু দিয়ে দেখুন আমি এখানে 5টা পাথর বসিয়ে নিলাম। এবার পাথরের চারোদিকে আমি বর্ডার লাইনের জন্য বা ফিনিশিং রেখা টানার জন্য দেখুন স্টোনের চেন বা গুলোকে কি সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। তারপরে যখন হয়ে গেল আমার মনে হলো যে আরও একটা চেইন দিলে ভালো হয়। দেখুন কি সুন্দর লাগছে না বলুন। পাশেই কিন্তু আমার অলমোস্ট রেডি করা একটা ছিল। ভিডিওটি দেখতে দেখতে আমার পেজটি ফলো না করে থাকলে অবশ্যই ফলো করে আসুন এবং আমার ভিডিওগুলো যেগুলো ভালো লাগবে সেগুলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও ভিডিও পেতে কিন্তু আমাদের পেজটি ফলো করে সাথেই থাকতে হবে। আর প্রতি মাস শেষে অ্যাক্টিভ ফলোয়ার্সদের জন্য কিন্তু এরকমই আমাদের হোমমেড, হ্যান্ডমেড জুয়েলারি কিছু না কিছু গিফট হিসেবে থাকবে, তাই গিফট মিস করা যাবে না। দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার বানানো হয়ে গিয়েছে। এবার এটাকে আমি শুকানোর জন্য রেখে দিব। মানে সর্বনিম্ন 2 ঘন্টা রাখলে ভালো হয়, আর বেশি হয় আপনি যদি এটাকে পুরো রাত শুকানোর জন্য রেখে দেন। আমি পুরো রাত রেখেছিলাম। তারপরে দেখুন আমি এভাবে হুকপিন বানিয়ে নিয়েছি। দেখুন বানানো হয়ে গিয়েছে। এবার ইয়াররিংয়ের যে মাথাটা সেটাকে আমি স্টাক করে দিচ্ছি, মানে যেটা দিয়ে ইয়াররিংটা পরবো, ইয়াররিংয়ের পিনটা সেটাকে লাগিয়ে দেওয়ার পরে আমি নিচে এই ঝুন্নিগুলো লাগিয়ে দিব। তার আগে চারপাশে বাড়তে আমি হালকা একটু কেটে নিলাম। দেখুন কিভাবে আমি এখানে টোটাল 3টা লাগিয়ে নিয়েছি। তারপরে আমার মনে হয়েছিল যে এটাকে আর একটু গর্জিয়াস করা যায় 5টা দিয়ে, তো আমি মেইন কানের দুলে কিন্তু 5টাই লাগিয়েছিলাম মোটমাট। প্রথমে আমি 3টা দিয়েই করেছিলাম। তারপরে মনে হলো কি 3টার থেকে এই যে দেখুন আমি আবার 5টা দিচ্ছি। তারপরে এই সম্পূর্ণটাকে আমি আঠা দিয়ে একটা সাদা বা একটা অফ হোয়াইট হার্ডবোর্ড পেপার, আর্ট পেপার যেগুলো হয় মোটা মোটা আর্ট পেপারের উপরে স্টিক করে দিয়েছিলাম যেন পিছনের দিকে জিনিসগুলো দেখা না যায়। তারপর দেখুন রেডি হয়ে গিয়েছে। এর পিছনে আমি কি লাগিয়েছিলাম জানেন? আমরা মাস্ক পরি না, মাস্কের যে পরিত্যক্ত অংশগুলো থাকে সেটা সুন্দরভাবে ধুয়ে এর পেছনে লাগিয়ে দিয়েছিলাম ফিনিশিংয়ের জন্য। একটু পরে বুঝতে পারবেন কেন করেছিলাম। আর শেষে কিন্তু আমি এই যে এখানে ঝুমকা লাগিয়ে দিয়েছিলাম, ঝুনঝুনি যাকে বলে। দেখুন খুব সুন্দর হয়েছে না দেখতে? তোমরা বলো কেমন হয়েছে, জোরে বলো। তুমি বলো, তুমি বলো। সুন্দর হয়েছে। এই যে আমার বাচ্চা পার্টিও কিন্তু মতামত দিয়ে দিয়েছে খুব সুন্দর হয়েছে। আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখুন কেটে ফেলার পর বাড়তি যে জায়গাগুলো ছিল সেগুলোকে আমি এভাবে কয়েল দিয়ে পুড়িয়ে নিচ্ছি ফিনিশিংয়ের জন্য। এই যে রেডি হয়ে গেল আমার সুন্দর কানের দুল। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড স্টে কানেক্টেড উইথ আওয়ার পেজ প্রিয়াস বিউটি বক্সল।